আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেব পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণামটা কি হতে পারে। আমাদের ইসলামে পিতামাতার সর্বোচ্চ স্থান হচ্ছে আল্লাহর পরেই। অতএব আমাদের পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণামটা কি হতে পারে তার বিস্তারিত বিবরণ। তো বিবরণটি জানানোর পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন এবং সাথে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা জেনে নিই পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণামটা কি। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইমাম তারবানি ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিশয় অধ্যবসায় সহকারে লিপ্ত থাকত। একবার সেই কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূল, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরত আম্মার সোয়াব ও বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমায়ে শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছিল না। আগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে খবর পাঠালেন যে আলকামার মুখে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিল তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হে রাসূল, তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন, তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, নচেত অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। দূত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তাই জানালেন। আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললে, সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্ট হেতু কালেমা উচ্চারণের আলকামার জিহ্বা আড়ষ্ট হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণের কাষ্ঠ জোগাড় করে নিয়ে এসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, কাষ্ঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহর রাসূল, আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন? তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেত যে আল্লাহ হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। এ কথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলের সাক্ষী রেখে বলছি, আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে বিলাল, এবার আলকামার কাছে যাও, দেখো যে সে লা ইলাহা ইল্লাল্লাহু বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো
লাজ লজ্জা না রেখেই যথাযথ কথাই বলেছে। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ গেলেন, শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বিলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সেই প্রথমে কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ার পর জিহ্বা কালেমা উচ্চারণ করতে সক্ষম হয়েছে। অতঃপর কালেমা সেই দিনই মারা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন, জানাজার নামাজ পড়ান এবং দাফনের শরীক হন। অতঃপর তার কবর দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনসার ও মুহাজ্জিরগণ, যে ব্যক্তি মায়ের ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ। আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে ও মায়ের প্রতি সত্য ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলে নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর সন্তোষ এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তোষ। সুতরাং বলা যায় যে অবশ্যই আমরা মাকে সম্মান করতে হবে এবং মা বাবাকে আল্লাহর পরেই স্থান দিয়েছি, যেহেতু ইসলাম দিয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাদের প্রতিটি কথার সম্মান রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এ ছিল আজকে আমাদের পিতামাতার প্রতি সন্তুষ্ট হওয়ার যে বিবর্ণ কাহিনী, তার বিস্তারিত। অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে অন্য একটি ঘটনা নিয়ে হাজির হব। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।